হ্যালো এভরিওয়ান, আমি পুলক বলছি। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই নতুন ভিডিওতে। আশা করি আপনারা ভালো আছেন। তো দিস ইজ মাই বাইক, হোন্ডা হর্নেট 2.0। আজকে আমি আমার এই বাইকটা নিয়ে একটু বের হব কিছু স্টিকার মডিফিকেশন করার জন্য। অলরেডি আমি প্রায় 5,500 কিলোর মতো চালাইছি এই লুক দিয়েই। সো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন তারা জানেন আমি আমার এই বাইকের একটা নাম দিয়েছিলাম, আর সেটা হচ্ছে গরুড়া। এখানে ধুলা আছে, মুছে ফেলি। তো আজকে আমি আমার ডিজাইন করা গরুড়া লেখা লোগোটা আমি এখানে প্লেস করব এই অংশটাতে। তো আমি যেহেতু একজন ডিজাইনার, আমি গরুড়া লোগো নিজে ক্রিয়েট করছি, এবং ক্রিয়েট করার পরে আমি বংশালের একটা দোকানে দিয়ে দিছি। তারা মেজারমেন্টের মধ্যে ফেলে এগুলো সব কিছু রেডি করে রাখছে। আমি এখন যাব আসলে বংশালে। তো এই গরুড়া লোগোটা মোটামুটি আমি এখানে সেট করব, মানে বাইকের দুই সাইডেই। সো আমি এখন যাব আসলে বংশালের দিকে, আর যেতে যেতে আপনাদের সাথে কথা হবে। ওই দোকানটা বংশালেই। রেডি করি। যাক, আটি বাজার পার হয়েছি, কোনো রকম জ্যাম ছিল না। এবার মোহাম্মদপুর হয়ে যাব। মানে গুগল ম্যাপে যে রাস্তাটা দেখাচ্ছে, আই থিঙ্ক মোহাম্মদপুর দিয়ে যেতে হবে। আমি ভাবছিলাম যে কেরানীগঞ্জের ভিতর দিয়ে যাব, বাবুবাজারের ব্রিজের উপর দিয়ে, কিন্তু গুগল ম্যাপে তো মোহাম্মদপুর দিয়ে যাওয়ার কথা বলতেছে। সো ওই দিক দিয়ে যাই। রাস্তাটা নতুন কাজ করছে, স্মুথ করে ফেলছে রাস্তা অনেক স্মুথ হয়ে গেছে রাস্তা আগের থেকে। আরে বাবা, পিছনের সিএনজিটা তো মোহাম্মদপুর চলে আসছে। তো অনেকক্ষণ আসলে চালাইলাম কোনো আওয়াজ না করেই। এখন একটু বিভিন্ন টপিক নিয়ে আলোচনা করব। সো অনেকক্ষণ আসলে আমি চুপচাপ চালাইছি, এবার একটু কথাবার্তা বলি। তো যেটা আমি বলবো সেটা হচ্ছে, আমি ইন ফিউচার হোন্ডার বাইক যদি কিনি, আমি একটু হিসাব নিকাশ করে কিনবো। কেন বলতেছি? কারণ হোন্ডার মার্কেটিং পলিসি কিছুটা টক্সিক, কাস্টমার ফ্রেন্ডলি না। কাস্টমার ফ্রেন্ডলি না বলতে বিষয়টা একটু ডিফারেন্ট। একজন মানুষ যখন বাইক কিনে তখন বেশ কিছু জিনিসের উপরে
হিসাব নিকাশ করে তারপর ওরা বাইক কিনে। এর প্রথম যেই রিজনটা দেখে সেটা হচ্ছে গিয়ে বাইকের পারফরমেন্স, মানে প্রাইস অনুযায়ী পারফরমেন্স কেমন, ঠিক আছে। আর সেটার এই পারফরমেন্সের মধ্যে ধরেন বাইকের ইঞ্জিনের, এই পারফরমেন্সের মধ্যে ধরেন বাইকের ওভারঅল ব্যাপার স্যাপার, যেমন ইঞ্জিন, মাইলেজ, তারপরে বডি ম্যাটেরিয়ালস, এগুলোও আছে। আর মানে ওভারঅল ফিচার টিচার সব কিছুই থাকবে, ব্রেকিং টেকিং এগুলো হাবি জাবি সব। আরেকটা জিনিস দেখে সেটা হচ্ছে গিয়ে বাইকের আফটার সেলস সার্ভিস। এই দুইটা জিনিস ম্যান্ডেটরি অবশ্যই দেখবে। আর একটা ভাইটাল জিনিস আছে, সেটা হচ্ছে গিয়ে বাইকের রিসেল ভ্যালু। এখন হোন্ডা বাইকের রিসেল ভ্যালু ভালো, বাট হর্নেটের রিসেল ভ্যালু ভালো না। কেন বলতেছি? কারণ আমি যখন এই বাইকটা কিনি, অথবা হোন্ডা যখন এই বাইকটা যখন লঞ্চ করে বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড, তখন কিন্তু এই বাইকের 4টা ভেরিয়েন্টের, মানে 4টা কালারের দামে ছিল 2,89,000 টাকা। তো এরা মেবি সামনে হোন্ডা হর্নেট 2.0 যেই ডুয়েল চ্যানেল এভিএস ভার্সনটা আছে সেটা এরা লঞ্চ করবে। আর এই জন্য এরা করতেছে কি, স্টক ক্লিয়ারেন্স তো নামে বলতেছে না, বিভিন্ন অকেশানে, যেমন ঈদের অজুহাতে, তারপরে রমজানের অজুহাতে, অথবা শীতকালীন ডিসকাউন্টের অজুহাতে, এরা বিভিন্ন রকম অজুহাতে ওরা শোরুমের বাইকগুলোর দাম অনেক কমায় ফেলছে। যেমন আমি কিছুদিন আগেও আমি যখন আসলে বাইকটা কিনি, তখন কিন্তু বাইকের ওরা ম্যাক্সিমাম ডিসকাউন্ট দিয়েছিল 10,000 টাকা, মানে ব্লু কালারেরটাতে, আর অন্যান্য কালারগুলোতে দিয়েছিল 5,000 টাকা। তো আর কিছুদিন আগে উইন্টারের ডিসকাউন্ট দিছে ওরা ম্যাক্সিমাম 15,000 টাকা আর মিনিমাম 10,000 টাকা, মানে ব্লু কালারেরটাতে 15,000 টাকা ডিসকাউন্ট, আর অন্যান্য কালারগুলোতে তারা 10,000 টাকা ডিসকাউন্ট। আর এখন যেহেতু রোজার মাস শুরু হয়েছে, এই ঈদের একটা ডিসকাউন্ট ওরা দিছে, সেটা হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম 20,000 টাকা যেটা ব্লু কালারে, আর মিনিমাম 15,000 টাকা ডিসকাউন্ট। তো মানে আপনি ব্লু কালারের বাইকটা এতদিন আপনি কিনছিলেন 2,89,000 টাকা দিয়ে, এখন সেটা আফটার ডিসকাউন্ট 2,69,000 টাকা। এটা কোনো মানে হয়? তো মানুষজন আসলে বাইক কিনবে, যখন রিসেল করবে, যখন এটা সেল করে দিবে, তখন যদি দেখে শোরুমেই দাম কম, তখন তো সে আসলে খুব যত্ন করে রাখলেও খুব বেশি দাম পাবে না বাইকের। এটা বেশ বড়সড় একটা ড্রিল ব্রেকার। ইয়ামাহাতে এটা নাই, সুজুকিতেও এটা নাই, ঠিক আছে, কিন্তু হোন্ডাতে এটা করে। তো এটা অনেক বড় একটা ড্রিল ব্রেকার যারা আসলে বাইক কেনা বেচা করে। এটা আসলে বড় একটা ড্রিল ব্রেকার যারা আসলে বাইক মানে কিনে চালায়, তারপর চালানোর পরে যারা বিক্রি করে তাদের জন্য। কারণ যদি সেল করার সময় যদি ভালো দাম নাই পায়, তাহলে আসলে সেল করতে যাবে কেন? এই ধরনের কেস কিন্তু খুব বাজে ব্যাপার। তখন আসলে সেল করে ভালো দাম পাবেও না, আর কাস্টমারের মাথার মধ্যে একটা আলাদা মানে স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে। তো এটা বেশ বড়সড় একটা ড্রিল ব্রেকার যারা আসলে বাইক কিনে এবং সেল করে, এই একটা লাইফ স্টাইলের মধ্যে যারা থাকে আর কি। তো আমি যদি নেক্সট টাইম হোন্ডার কোনো বাইক কিনি, আমি এই ধরনের কিছু বিষয় আসলে আমি মাথায় রাখবো। এবং আপনারা যারা আসলে হোন্ডার বাইক কিনবেন চিন্তা করতেছেন, তারা এই জিনিসগুলো মাথায় রেখেন। না, আমি হোন্ডার বাইকের পারফরমেন্স নিয়ে আমার কোনো সমস্যা নাই, হোন্ডার বাইকের পারফরমেন্স যথেষ্ট ভালো। যাক, অবশেষে A1 গ্রাফিক্স পাইলাম। এই যে মানে চিপা চাপা গলি, সে বলছে এক জায়গা, লোকেশন দেখায় আরেক জায়গা, তারপর খুঁজে বের করা লাগছে। আরো গলির ভিতরে গলি, পুরান ঢাকায় আসা হয় না জাস্ট এই কারণে।
এটা এই হচ্ছে তাদের দোকান। ভালো। আমি কি এতদিন আপনার সাথেই কথা বলছিলাম না? নাইস টু মিট ইউ। আমার প্ল্যান তো আমি যেটা আসলে আপনাদেরকে বলছিলাম সেটা হচ্ছে কি এই অংশটার মধ্যে লাগো, তারপর এই হর্নেটটা আসলে ঢাকা পড়ে যাবে, বাট হর্নেট আলাদা করে এদিকে রাখার প্ল্যান করছি, অথবা উপরও থাকবে। আর এই আর কি মক আপ করার পরে বেশ ভালো লাগছে আমার কাছে, এবং হোন্ডাতে আমি মানে হর্নেটের গ্রুপে যখন পোস্ট করছি সবাই আসলে অ্যাপ্রিসিয়েট করছে। এখন মানে ওভারঅল বসানোর পরে আসলে বোঝা যায়। ভিডিও লেখা আছে জান না না স্টিকারিং করা শেষ, আর এখন বাজে 5:40। এখন বাজে 5:40। এই পুরান ঢাকা থেকে বাইরে প্রোগ্রামে ওইটা চিন্তা করতেছে। সো অলরাইট, জ্যামটা ফালাইয়া আসছে। ঠিক আছে, পজিশনিং, লুকিং গ্লাস পজিশনিং ঠিক আছে, ঠিক আছে, সব ঠিক আছে, অল ওকে। ঢাকা ইউনিভার্সিটি হয়ে যাওয়ার ইচ্ছা ছিল, বাট দরকার নাই। রাস্তা এখন ফাঁকা। এই রাস্তা দিয়ে এর আগে আমি বাইক রাইড করিনি কখনো, এটাই ফার্স্ট টাইম। পাঁচটা 50 বাজে, রাস্তা এখন ফাঁকা থাকবে। ছয়টা 52 বাজে, সরি 5টা 52 বাজে, এখন ইফতারের টাইম আসলে।
এখন তাহলে বাসাতেই যাই। মোহাম্মদপুরের দিকে যাব। আচ্ছা চলেন। এক পুলিশ ভাই লিফট চাইলো। আপনি সময় থাকলে ইফতারি করবেন? না সমস্যা নাই, না সমস্যা নাই, থ্যাঙ্কস। তো গিয়ে কভার করতে পারবেন না। আমি হিন্দু, সমস্যা নাই, আমি হিন্দু। ঠিক আছে, হ্যাঁ থ্যাঙ্কস। হ্যাঁ ওকে, মানবিক কারণে দিলাম। আমি সাধারণত এই ধরনের লিফট দেই না। ফাঁকা রাস্তা চালাতে মজা আছে, বাট রিস্কও আছে। এই যে অটোগুলা ডেঞ্জারাস। অটোগুলোর কোনো বিশ্বাস নেই। আরে আমার তো নেভিগেশনের দরকার নেই, নেভিগেশন অফ করে দিই। ডিস্টার্ব করতেছে ওইটা। সো ফাঁকা রাস্তায় চালাইয়া ঢাকা কিন্তু খুবই ছোট একটা শহর, খুবই ছোট একটা শহর। হ্যাঁ, খুবই ছোট একটা শহর, যে বেশিক্ষণ লাগে নাই পুরান ঢাকা থেকে এই পর্যন্ত আসতে। ওই অল্প কিছুক্ষণের জ্যাম, এই যে আর কি। পিছন থেকে হুদাই হর্ন মারতেছে। ছয়টাও বাজে নাই, মানে 5:59 আমি এখন মোহাম্মদপুর চলে আসছি। আর অন্ধকারও হয়ে গেছে, এখন আর ভিডিও আমি করব না। আমি এখন আপাতত বিদায় নিব আপনাদের থেকে। আবার আগামী পর্বে দেখা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে এই আশা নিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই অ্যান্ড পিস।